তোমার সাথে আর কিছুক্ষণ থাকি, আমি ঘর পালানো পাখির মতো কোথায় যাব? আর কিছুক্ষণ থাকি। হ্যালো, কি ব্যাপার, রিপ্লাই নাই যে? ভাবছি কি ভাবছেন? কাল বলি। আচ্ছা, আমাদের তো দেখা হয়ে গেল, এখন আর শুধু কবিতায় না, আমাদের সব সময় দেখা হবে। আপনি আমাকে আর কবিতা লিখে পাঠাবেন না? জমিয়ে রাখবো। তুমি আমাকে আপনি আপনি করে অ্যাড্রেস করছো কেন? তুমি করে বলো। আপনি করে বলতেই ভালো লাগছে, আপনি করেই বলি। এই তোমার হয়েছে কি বলো তো? তুমি 2 দিন অফিসে আসো, 3 দিনের দিন আসো না, তোমার সমস্যা নেই। পাপ্পু তো বলো তুমি প্রেম করতেছো, তা আমার এই প্রেমের গল্পের মধ্যে ফাঁসায় তুমি নিজে এই প্রেমের জন্য ভুগলে তো হবে না। এই মোবাইল বের কর, মোবাইল বের কর। তুই কি মনে করছিস? মোবাইল কই? এখন মোবাইল বের কর, এক্ষুনি লাগবে আমার মোবাইল বের কর। হ্যালো, কে? আমি আকাশ। আকাশ? আর রুমেলা নাম্বার থেকে আপনি কেন কল করেছেন? এটা আমার নাম্বার। রুমেল যদি আপনার পছন্দের মানুষ হয়ে থাকে তাহলে আপনি আমার কবিতা রিপ্লাই দিতেন কেন? কেন বারবার আপনি আমার সাথে দেখা করতে চাইতেন? আমাকে তো রুমেল কবিতা লিখে পাঠাতো। রুমেল আপনাকে কবিতা পাঠাতো না, আকাশ পাঠাতো। প্রেমিক তার প্রেমিকাকে। মানে? দেখা হয় না, কথা হয় না, তবু সাথেই থাকো। কোথাও না কোথাও তুমি আমার। অসম্ভব যন্ত্রণায় তুমি আছো। কেন এটা করলেন আপনি? আপনি একবার বলেছেন, যাচাইও করিনি, অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম। শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে। আমি তোমাকে হারাতে চাইনি, যে কোনোভাবে তোমাকে পেতে চেয়েছি। এবং নিজেরও বারবার মনে হচ্ছিল যে যা করছি ঠিক করছি না, কিন্তু পরে আবার মনে হলো মিথ্যে বলছি, আর যা যা করছি তোমাকে পাওয়ার জন্যই তো করছি। কেন ভালোবাসলাম আমি? কেন একটা বারের জন্য বুঝলাম না আপনি আমার সেই প্রেমিক নন? কত বোকা আমি। থাকুন। নীলা, রিয়েলি সরি। কেন দেখেছেন? আমার যেটা বারবার মনে হতো এখনো সেটাই মনে হচ্ছে। তাই আমি যেটা করেছি তা ঠিক করিনি। তুমি প্রেমে পড়েছিলে কবিতার।